সমস্ত নবী কুলের সম্রাট বানায়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, সেখানে বন্ধুরে দাঁড় করাইয়া সমস্ত নবী রাসূলদেরকে উপস্থিত করাইয়া বন্ধুরে ইমামতির দাঁড় করাইয়া বন্ধুর উপাধি লাগায়া দিছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিলাম, প্রমোশন বাড়ায়া দিলাম, বন্ধুরে ইমামুল মুরসালিন বানায়া দিলাম। এখানেই শেষ না, বন্ধুরে একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া বন্ধুরে নিয়ে গেল প্রথম আসমানে। 1 নাম্বার আসমান ঘুরায়া দেখলো, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করলো, কথা বললো। 2 নাম্বার আসমান, 3 নাম্বার, 4 নাম্বার করতে করতে 7 আসমান টপকায়া চলে গেল সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে জিবরাইল এসে হুজুর, হুজুর, দুনিয়া থেকে এই পর্যন্ত আপনার সফর সঙ্গী আমি জিবরাইল ছিলাম। সব জায়গায় আপনারে নিয়ে গেছি, পরিচয় করায়া দিছি, কিন্তু এখন আপনার জন্য একটা প্রাইভেট কার আসবে। সেই প্রাইভেট কারের টিকিট আল্লাহ আমারে দেয় নাই, শুধু বন্ধু একটা টিকিট বন্ধুর জন্য বন্ধু পাঠাইছে। সুবহান। রাফরাফ নামক সেই প্রাইভেট কার দিয়া সিদরাতুল মুনতাহা থেকে টপকাইয়া আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে। বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বলছে, চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ কয়, বন্ধু আমার দল করতে গিয়ে আপনি মায়ের খাইছেন গো, আমার দল করতে গিয়ে রক্ত জড়াইছেন। বন্ধু আমি আপনার প্রমোশন বাড়ায়া দিলাম। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমি দুনিয়ায় থাকতে আসমানে উঠাই নাই, সেখানে আমি আরশে আজিম আপনারা নিয়ে আসছি। আমার বন্ধুরে আমি কেমন করে বানাইলাম, বন্ধুরে পাশে বসায় আমি দেখলাম। আমার বন্ধুর প্রমোশন বানায়া দেওয়ার জন্য গোটা পৃথিবীর সিস্টেম আমি পাল্টায়া দিলাম, সিস্টেম পাল্টায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, বাইতুল মুকাদ্দাস থেকে যখন নবীকে উম্মে হানির ঘর থেকে যখন নবীরে নিয়ে যায় রে, নবী যখন উযু করছিল সে পানি গড়গড়ায় এখনো চলতেছে। আল্লাহর নবী মেরাজ থেকে আইসা দেখে পানি এখনো গইরা চলতেছে, ওই দরজার শিকল এখন পর্যন্ত লড়তেছে। প্রশ্ন হলো কয়েক সেকেন্ড বোঝা যায় রে, কিন্তু নবী 7 আসমান ঘুরলেন, নবী আরশে আজিমে গেলেন, নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। এই লম্বা সফর, কিন্তু নবী আয়েশা দেখে পানি এখনো যায়, এখনো দেখে শিকলটা লড়তেছে। ঘটনা কি? মূল কথা তাফসীর কারকরা বলেন এটা আল্লাহ তার বন্ধুরে নেওয়ার জন্য দুনিয়ার সিস্টেম পাল্টায়া দিছে। জোরে কোন সুবহান। আমরা দেখছি কয়েক সেকেন্ড, কোন কোন জায়গায় বলে যে এটা 27 বছরের সফর ছিল। সুবহানাল্লাহ। কত বছর? 27 বছরের সফর ছিল। কিন্তু নবী কয় আমি আয়েশা দেখি আমার যেই বিছানায় ঘুমন্ত ছিলাম সেই বিছানা অনেক গরম হয়ে আছে। এটা আমি আপনাদেরকে একটা, এটা কোরআন হাদিসের সিস্টেম না, আমি আমার মন মতো বলতেছি বোঝানোর জন্য। এটা এক্সাম্পল ধরে নিতে পারেন, কারণ সব কিছু কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর নিয়ন্ত্রণে চলে। তো আল্লাহ নিয়ত করছে বন্ধুরা আমি নিয়ে যাবো আরশে আজিমে। আল্লাহ হয়তোবা সব সিস্টেম রে স্থগিত করে দিছে, কারণ বন্ধু আসবে আমার কাছে। মনে করেন দুনিয়ার কোনো সিস্টেমের সুইচে আল্লাহ টিপ দিল, আমি যে বয়ান করতেছি হাত এইভাবে তুলছে, আমি এইভাবেই আছি। কথা বুঝতেছেন? গাছের পাতা এইভাবে বাতাসে গেছে, এইভাবেই আছে। 27 বছর পরে আবার আমি লড়তেছি, পাতাও লড়তেছে, মাঝখান থেকে 27 বছর। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ চাইলে পারেনি? কথা খান। আমার যুবক বায়ানা, ঠিক হাবিবে কিবরিয়ার সফরটা যখন হইছে আল্লাহ সব বন্ধ করে দিছে, বন্ধু আসবে। সুবহান। আমার যুবক বায়ানা, তাহলে 1 নাম্বার হলো বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছেন, তাই প্রমোশন বাড়ায়া দিলাম। 2 নাম্বার হলো বন্ধু আপনার মনে একটা কষ্ট হইল, আপনার 4টা ছেলেরে আমি নিয়ে গেছি, 4টা ছেলে আপনার নিয়ে গেলাম। বন্ধু যদিও সন্তানগুলি আমি নিয়ে গেছি, আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি নেই নাই, আপনার মনে আঘাত দেওয়ার জন্য নেই নাই। কারণ বাবার কাছে সবচেয়ে কষ্ট হইল সন্তানের লাশ কাঁধে নেওয়া হইল বাবার জন্য কষ্ট। কথা হয় না? যারা বাবা আছেন
সন্তানের লাশ বাবার কাঁধে এটা বড় ভারী। আমরা বাবার লাশ কাঁধে নিতে পারি, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আল্লাহর নবীর 4টা ছেলে ছিল গো। নবী তো একজন বাবা, নিজের সন্তানগুলাকে নিজেই গোসল করাইলেন, নিজের হাতে কাপন পরাইলেন, নিজেই নবী জানাজা পড়াইলেন, নিজের কাঁধে সন্তানকে বহন করলেন, নবী নিজের হাতে কবরে লামাইলেন, নিজের হাতে মাটি দিলেন, 4টা সন্তানকে নিজের হাতে কাপন পড়াইয়া নিজেই কবরে রাখলেন। বাবা হিসাবে নবীর মনে একটা আঘাত আছে রে। আর মক্কার মানুষ বলে মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের বংশ নাই, মুহাম্মদের দিন ধর্ম দুনিয়ায় থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে গালি দিছে আবেতার বলে, মুহাম্মদ আবেতার, সে নির্বংশা, তার ছেলে নাই, তার বংশ নাই। মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার নাম বলার মতো কেউ থাকবে না। আল্লাহ তখন সান্ত্বনা দিয়া বলেন, হুজুর, ওগো আল্লাহর আমার বন্ধু, আপনারে তারা বলছে সন্তান না থাকার কারণে আপনার পক্ষে কেউ প্রতিবাদ করবে না, আপনার নাম জমিনে থাকবে না। বন্ধু, আমি ওয়াদা দিলাম, আপনার সন্তান নিলাম 4 জন। জোরে কোন কয়জন? আপনার সন্তান নিলাম 4 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দান করলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনার 4টা সন্তান নিলাম বন্ধু, কোটি কোটি রুহানি সন্তান দিলাম গো, কোটি কোটি রুহানি সন্তান দিলাম। কারণ আপনার বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, যতবা গালি দিত, সন্তান বেঁচে থাকলে হয়তো বা বাবার পক্ষ হইয়া প্রতিবাদ করত, কিন্তু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যেই রুহানি সন্তান আপনারে দিছি, রুহানি সন্তান হলো আমরা যারা নবীর উম্মত, আমরাই হলাম নবীর রুহানি সন্তান। ঠিক না? নবীর উম্মতরাই হলো নবীর রুহানি সন্তান। কথা বলে না? নবীর রুহানি সন্তান আমরা। আমার যুবক ভাইরা, বলুন তো দেখি, বেঈমানরা নবীরে নির্বংশা বলছে, বেঈমানরা কইছে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। 1500 বছর পরে নবীর নাম আছে না নাই? সেকেন্ডে 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 কোটি কোটি বার দুরুদ এবং সালাম মদিনায় পৌঁছতেছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে নবীর দুরুদ চলতেছে, সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরুদ পড়া হয় রে, নবীর নাম নেওয়া হয়। আমার নবীর নাম চলতেছে জমিনে। এমন কি আল্লাহ বলে, বন্ধু, এই পৃথিবী থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। বেঈমানরা বলছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, সন্তান নিলাম 4 জন, দিলাম হাজার হাজার কোটি রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যদি আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনার রুহানি সন্তানরা নিজের জীবন দিয়া হলেও আপনার ইজ্জতের হেফাজত করবে। ঠিক কিনা? কথা কোন ঠিক? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই হোক, আমরা তো নবীর রুহানি সন্তান আছি। ঠিক না বেটি? কেউ যদি নবীর বিরুদ্ধে অপমান করে, কেউ যদি নবীরে কটাক্ষ করে গালি দেয়, রুহানি সন্তানরা সব জায়গায় প্রস্তুত। আমরা প্রতিবাদ করব, আমরা বিচার করব। কথা কই না দি? এখন আর বিচার চাইব না। কেন চাইব না? 54 বছরের বাংলাদেশ, আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে গালি দিলে কোনো বিচার হয় নাই। আল্লাহরে গালি দিলে বাংলাদেশে কোনো বিচার নাই, কোনো আইন নাই, কিন্তু নেতারা গালি দিলে বিচার আছে, আইন আছে। শেখ মুজিবের বিরুদ্ধে যদি শেখ হাসিনা থাকা অবস্থায় কেউ গালি দিছে, যদি সকালে গালি দিছে, বিকালে হেরে খবর দিয়া উপরে মাটি দিয়া ফুল গাছ লাগাই দিছে। ঠিক না বে ঠিক? এখন যদি আপনি জিয়ার বিরুদ্ধে গালি দেন, তারেক জিয়ারে গালি দেন, সকালে গালি দিবেন, বিকালে আপনার নাই। তারেক জিয়ার সৈন্যরা আপনারা দইরা খবর দিয়া মাটি দিলাইব, আওয়াজ দি নাই আপনারা। এরা কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি না, কারণ নেতার জন্য বলে রুমাইয়া আছে। ঠিক না বেটি? মজিবের যে কায়দা, এরাও সেই কায়দায় আপনারা ধরবে, খালি গালিটা দিয়া দেখেন। তাহলে আমার প্রশ্ন হইল, তোমাদের নেতার জন্য যদি এত মহব্বত থাকে,
তাহলে আমাদের তো নেতা আছে, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আমারও তোমার থেকে বেশি মেজাজ গরম হয়। আমার মনটা চায় তোমার জিহ্বাটারে কুত্তার নাস্তা বানায়া দেই। সম্মানিত শুধু 54 বছরের বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালি দিলে কোনো বিচার হয় নাই। এখন 2025 সালে নবীরে গালি দিলেও কোনো বিচার হবে না। আমরা মানববন্ধন করি, আমরা সমাবেশ করি, এগুলা ফাও, কোনো লাভ নাই। আমরা নিজেরা দাবি করি আমরা 96% মুসলমানের দেশ, ঠিক না? এটা বুহত আফাদা করি। লজ্জা করে না আমাদের? শরম লাগে না আমাদের? নিজেই কই 96% মুসলমানের দেশ। তো মুসলমানের দেশে 96% মুসলমানের দেশে আমার নবীরে গালি দিলে আমি বিচারের জন্য কেন মানববন্ধন করব? কেন মানববন্ধন করতে হবে? তোমরা আমরা বারবার গিয়ে এখন বিচার করো, বিচার করো। এই সিস্টেম আমাদের পাল্টাইতে হবে। আগামীতে আর বিচার চাইব না, নিজেরাই ট্রাইব্যুনাল তৈরি করে নিজেরাই শাস্তি দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? নবীর ইজ্জতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য নবীর রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা আর বিচার চাইতাম না। এখন আমাদের একটা টার্গেট হইল, আমরা যেখানে বিচার করে ওই জায়গাতে আমাদের বসতে হবে। কথা হয় না? আমরা সেখানে বৈশা আমরা গিয়া বিচার করব। কিন্তু ঠিক যে কইলেন এইখানে তো মাহফিল পর্যন্তই ঠিক। আমরা যতদিন না পর্যন্ত এক না হব, যতদিন না পর্যন্ত আমাদের গুড়া এক জায়গায় না হবে, ততদিন পর্যন্ত স্বপ্ন দেখতে পারবো, বাস্তবায়ন হবে না। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হলো আলেমরা, সবচেয়ে বেশি গুম এবং আয়নাগরে গেছে আলেমরা। এত নির্যাতনের পরেও দেশ রক্ষার জন্য দ্বিতীয়বার স্বাধীন করার পিছনে রক্ত দিছে আবার আলেমরা। এখন দেশ তোমাদেরকে রক্ত দিয়া বসাইলাম আলেমরা, এখন আবার জেলখানায় নিতেছ আবার আলেমদেরকেই। ফাইজলামি শুরু করছ, ফাইজলামি। ফিডের সামরা রাখবে না দেশের জনগণ, ফিডের সামরা রাখবে না। রক্তের সাথে যারা গাদ্দারি করবে এদের পরিণতি শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে। শেখ হাসিনা ফালাইতে পারছে, সান্দু তোমরা ফালাইতে পারবা না। এই জন্য এখন আবারও বলছি, আমাদের নিরহ আলেমদেরকে তোমরা ছেড়ে দাও। নিরহ আলেমদেরকে গুম করা হচ্ছে, নিরহ আলেমদেরকে রাতের বেলা ঘর থেকে উঠায় নেওয়া হচ্ছে। খবর রাখেননি আপনারা? রাতের বেলা আলেমদেরকে গুম ঘর থেকে বাইর করে নিয়ে যেতেছে, জায়গায় জায়গায় গুম আবার শুরু করছে। কদিন পরে দেখবেন আলেমদের লাশ বিভিন্ন খালে বিলে আবার পাওয়া যাবে। সেম সিস্টেমে আবার শুরু করছে। মানুষের যখন ধৈর্য হারা হয়ে যাবে, দেয়ালে ফিট লেগে যাবে, মানুষ আবার রাস্তায় নামবে, তখন ফালাইবার আর সুযোগ পাইতে না। আর আলেমদেরকে আমি বারবার বলছি, আর নরম হলে চলবে না, আমাদের শক্ত হতে হবে। আমরা পাথরের ডিল পাক্কেল দিয়া দিব ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা ডিল দিতে এখন বাধ্য হব। দেয়ালে ফিট থেকে গেছে তো কিছু হইলই ও হুজুরের দূরে লাগ। তোর দাদা তেরে দরস্তা কেটে, তোর দাদারা যে হক স্টেম দিয়ে বাইরে হেরারও ধরে না। হুজুররা নরম তো, ভদ্র নম্র, এই জন্য হুজুরারে ধরে। সাবার দাঁত ফালাই দিবেন দূরে, সেটা ফাইজলামির একটা সীমা আছে না, সীমা অতিক্রম করছে। সম্মানিত শুধুই বলুন আমরা নবীর কি হয়তো বুঝলাম। আবার বলেন নবীর কি হই? রুহানি সন্তান। তাই আমাদের সন্তান হিসেবে আমার দায়িত্ব আছে না নাই? আমাদের দায়িত্ব হলো আমার নবীর ইজ্জত রক্ষার্থে রুহানি সন্তান হিসাবে আমরা তার প্রতিবাদ করব, আমরা তার বিচার করব ইনশাআল্লাহ। আল্লাহ কয় বন্ধু আপনার মন খারাপ করেন না, নিছি মাত্র 60 জন, দিছি কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি আপনারে। নবী খুশি না বেজা? সূরা কাউসার এর মধ্যে একটা একদম সান্ত্বনা ইয়াদ আছেনি? এই সন্তান নিছে 60 জন, দিছে কোটি কোটি রুহানি সন্তান। আল্লাহ এখানে নবীরে সান্ত্বনা দিছে। সুবহানাল্লাহ। আপনি টেনশন করেন না, মন খারাপ করেন না, কিয়ামত পর্যন্ত আপনার নাম আমি জমিনে রাখবো, সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম নিবে। সুবহানাল্লাহ। আমার যুবক বানা, এক নাম্বার হলো বন্ধু রে, বন্ধু সান্ত্বনা দিল, বন্ধু 4 জন নিছি, হাজার কোটি রুহানি সন্তান দিছি। 2 নাম্বার হলো বন্ধু আপনারে আমি কষ্ট দিলাম, সন্তান নিলাম, আমি এর বিনিময়ে আপনারে এমন একটা গিফট করব যা অতীতের কোন নবীরে আমি দেই নাই,
আপনি নবীরে আমি দিব, এটার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। আমার যুবক ভাইরা, এই সূরাটা যখন নাজিল হইছে তখন নবী সবচেয়ে বেশি কষ্টে ছিল, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত ছিল। কান্নার মাঝখানে যে নবী মুচকি হাসি দিছিল ইয়াদ আছে? আমার যুবক ভাইরা, কান্নার মাঝখানে নবী যখন মুচকি হাসি দিছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছিল, হুজুর মুস্কি হাসি কেন দিলেন? নবী হয় এমন একটা সূরা নাজিল করছে রে, সেই সূরার মধ্যে আল্লাহ খুশিও করছে, সান্ত্বনাও দিছে, আবার প্রতিবাদও করছে। এক নাম্বার হলো বন্ধু আপনারে খুশি করলাম, কাউসার দিয়া খুশি করছে। আল্লাহ তার বন্ধুরে কাউসার দিছে। কাউসার সাধারণ কোনো হাউস না, সাধারণ কোনো নিয়ামত না। অতীতের আদম থেকে নিয়া এই চারুখুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ কাউসার দেয় নাই। বন্ধু আপনারে আমি কাউসার দিছি। এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম। এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আমার যুবক ভাইরা, পানির এত দাম, হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম। এই পানি পান করতে হলে বলুন শর্ত আছে না না? আরো জুড়ে আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে হবে, নবীর এতাআত করতে হবে। নবীর অনুসরণ অনুকরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা হয় না? আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়াকে আল্লাহ হাউজে কাউসার দান করলো। বন্ধু আপনার সন্তান নিয়ে গেছি, মনে কষ্ট নিবেন না, বিনিময়ে কাউসার দান করলাম। আপনি আমার জন্য রক্ত দিয়েছেন, ইমামুল মুরসালিন বানায়া দিলাম। বন্ধু কষ্ট পাইছেন, আপনারে দুনিয়ায় ভ্রমণ করাইছি না, 7 আসমানে ভ্রমণ করায়া দিলাম। বন্ধু শুধু কানি নয়, আমি আপনারে জানায়া দিলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য কুরবানি করেন আর সালাত আদায় করেন। এই কথার মাধ্যমে মালিক বোঝায়া দিল, যারা সালাত আদায় করবে রে এদের জন্য হাউজে কাউসার, বিনা সালাতে আল্লাহ কাউরে পানি পান করাবে না। এবার যুবক বানাব 3 নাম্বার হলো প্রতিবাদ। এই সূরাটা নাজিল করে বন্ধুর পক্ষে, আল্লাহ বন্ধুরে খুশি করছে, বন্ধুরে সান্ত্বনা দিছে, বন্ধুর পক্ষে আল্লাহ প্রতিবাদ করছে। কথা কি বুঝতেছেন? এক বললার ভাইয়েরা, কেউ নবীর পক্ষে প্রতিবাদ করে না, কেউ নবীর সান্ত্বনা দেয় না, কিন্তু আমার আল্লাহ বলেন বন্ধু কেউ আপনার পক্ষে নাই, কেউ আপনার সান্ত্বনা দেয় না, দরকার নাই, আমি আল্লাহ আপনার পক্ষে আছি, আমি স্বয়ং আল্লাহ আপনার পক্ষে প্রতিবাদ করলাম। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয়, আমি আল্লাহর কষ্ট লাগে না। কোন বান্দা বান্দি যদি আমারে গালি দেয়, আমি মালিকের কষ্ট লাগে না। আমার বান্দা আমার সকালে গালি দিলে বিকালে বান্দার জন্য আমি খাবার রেডি রাখি, কিন্তু আমার কষ্ট লাগে কোন বান্দা বান্দি যদি আমার বন্ধুরে গালি দেয়। আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের এখন যার অপেক্ষা আপনি আছেন সেই বক্তা আইছে, যারা দিতাম নি শেষ একটা শব্দ রয়েছে, শেষ করে আমি দিয়া দিতেছি। মনোযোগ দিয়ে শুনেন। ইয়াদ আসেনি? মালিক কিন্তু বলছিল আমি সান্ত্বনা দিছি। এবার তাকায়া দেখেন, স্ত্রী চলে গেল রে, কেউ সান্ত্বনা দিল না। চাচা চলে গেল, কেউ সান্ত্বনা দিল না। সন্তান চলে গেল, কেউ সান্ত্বনা দিল না। কেউ নবীর কাছে আইসা বসলো না। আল্লাহ বলেন বন্ধু আপনার
কর্মীরা জায়গায় জায়গায় মায়ের খায়, কেউ সান্ত্বনা দিল না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি একটা কথাই স্পষ্ট জানায়া দিলাম, আপনারা যখন আবুল আহাব গালি দিছিল, আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে 5টা আয়াত নাজিল করছি। 3টা আয়াত আবুল আহাবের বিরুদ্ধে, 2টা আয়াত তার বউয়ের বিরুদ্ধে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আপনার সেই চাচি আবার আপনাকে আবেতার বলে গালি দিছে, এবং তারা বলছে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নিশানা থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে না। ওয়াদা দিলাম তারা আপনাকে যেই অপবাদ দিছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত দ্বারা আল্লাহ তার বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে রে। বন্ধু প্রতিবাদ করছে, তারা কইছে মুহাম্মদ আবেতার, আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় যারা আপনাকে আবেতার বলছে নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা হাটকোড়া, তারা নির্বংশা। জুড়ে এখন ঠিক নেই। গোটা পৃথিবীতে কেউ কি কারণ নাম আবু লাহাব কারো নাম রাখছে? উতবা উতাইবা কারো নাম রাখে? কেউ কারো নাম রাখে না। আল্লাহ কয় নিশ্চয়ই তারা আবেতার। ঠিকই দেখা গেল গোটা পৃথিবীতে আবু লাহাবের নাম কেউ রাখে না, তাদের নাম নাই, তাদের বংশ নাই, তাদের কোনো আলামত নাই, কিন্তু আমার নবীর নাম আছে না নাই? পৃথিবীতে সবচেয়ে সুন্দর নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, মুহাম্মদ নাম। আপনারা দেখবেন ডক্টর ইউনূস যখন বিশ্বের যে কোনো জায়গায় গিয়া বক্তব্য দেয়, নাম বলার আগে বলে মোহাম্মদ ইউনূস, ঠিক নেই? নাম কিন্তু মোহাম্মদ আগে আসে। পৃথিবীতে এই নামটা সুন্দরের জন্য পৃথিবীতে 1 নাম্বার। অনেকের সন্তানের নাম রাখে মোহাম্মদ। সুবহানাল্লাহ। আবু লাহাব বলছিল, আবু লাহাবের বউ বলছিল মুহাম্মদের নাম থাকবে না, মুহাম্মদ আবেতার। আল্লাহ কয় ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আমার যুবক ভাইরা একটু খেয়াল করে দেখেন, সূরা কাউসার যখন নাজিল হইল সবচেয়ে বেশি কষ্টের সময়টাতে, যেই সময় নবীর পাশে নাই, ডাইনে বামে কেউ নাই, ব্যথায় ব্যতীত, আঘাতে আঘাতপ্রাপ্ত, ঠিক এই মুহূর্তে আল্লাহ তার বন্ধুর পাশে দাঁড়াইয়া কতগুলো সান্ত্বনা দিল, কতগুলা কথা বইলা নবীরে সান্ত্বনা দিল, কাউসারটা গিফট করিয়া দিল। আল্লাহ নিজেই বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করলো যে আপনি আবেতার নয়, তারাই হলো আবেতার। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার মানা আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, সূরা কাউসারের যতটুক পারছি আমার ক্ষুদ্র জ্ঞানে এতটুক বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি না বুঝেন তাহলে দোষ আপনাদের না আমার ব্যর্থতা, আমি বুঝাইতে পারছি না। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আর এখন যিনি বয়ান করবে আপনাদের পছন্দের আমার কমিটি